হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জানি আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যে সকাল সকাল কাজটা সেরে আগে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। সকাল বলতে এখন প্রায় 9টা বাজে। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো তোমাদের মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সকালবেলায় বড়মশাই বসে গেছে খাওয়ার জন্য। আজকে সকালে গরম জল খাওয়া হয়েছে, চা খাওয়া হয়নি। বললো যে চা করতে হবে না। কালকে যে পিঠে তো বানাইনি, পুলি বানিয়েছিলাম 2 রকম। পুলি নিয়ে যেতে বললো, পুলি খাবে। ও তো এইসব খেতে খুব পছন্দ করে। তাই সকালবেলায় উঠেই বলছে আজকে চা বানাতে হবে না, পুলি নিয়ে এসো, পুলি খাবো। তো এই যে এখন পুলি নিয়ে যাচ্ছি, দেখি কি খাই। এই যে দুধ পুলি একটু নিয়ে যাব। আর এই যে আছে রসের, আর এই ভাজা, সব রকমই অল্প অল্প দেবো, এখন খাবে। আর আমিও সঙ্গে খাবো, এত একা একা খাই না, একসাথেই খাই আমরা। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, আর তোমরাও চলে এসো আমাদের বাড়ি খেতে। খাওয়া দাওয়া করে এই যে ছাদে এসেছিলাম, কিছু কাচাকুচো ছিল, কেচে দিয়েছি। আর এই যে এই জুতোগুলো নিয়েছিলাম ঘরের ভিতরে পরার জন্য, তো এগুলো নিয়ে থেকে একবারও ধুয়ে দেওয়া হয়নি, তো আজকে ধুয়ে দিলাম, একটু ময়লাই হয়েছিল। এখন যাচ্ছি ছাদে। এই যে সব কিছু রান্না করার জন্য সবজি বর্মশাই নিয়ে চলে গেছে। বললো যে ছাদে সবজিগুলো কেটে নিয়েছে, নিচে রান্না হবে। তা আমাদের এখানে তো পৌষ পার্বণ, পিঠে পুলির পরের দিন আজকে পৌষ সংক্রান্তির দিন সবাই মাঠে ফিস্ট করতে যায়। তা আমাদেরও যাওয়ার কথা ছিল, তো ছেলে পরীক্ষার জন্য যেতে পারছি না, আর কয়েকদিন মাত্র বাকি আছে। তো পড়াশোনা করবে না, গেলে আজকের দিনটা পুরো মাটি হয়ে যাবে, সেই জন্য বাড়িতেই রান্না করব। আর বলছিল যে এখন রান্না হবে না, রাতে বিরিয়ানি খাওয়া হবে। তা দেওর গিয়েছে মাংস আনতে। আমাদের এখানে তো অনেক ভিড়, তো এখানে পাইনি, অনেক লেট হবে বলে এখান থেকে গিয়েছে 10 কিমি দূরে মাংস আনতে। তো ফোন করেছিল তখন থেকে, তা আমাদেরও বললো যে আমাদের জন্য খাসির মাংস নিয়ে আসতে। তাহলে আজকে আর বিরিয়ানিটা হবে না, বিরিয়ানি অন্যদিন খাওয়া হবে। তো সেই জন্য এখন যাই, তাড়াতাড়ি করে রান্না হবে না বলে তো বসেছিলাম, কিন্তু এবার রান্না করতে হবে। তাই এবার সবজিটা কেটে নিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। ছাদে এসে বড়মশাই এই যে রসুন ছাড়াতে বসে গেছে। মাংস হবে, তো মাংস হলে রসুনটা একটু বেশিই লাগে, সেই জন্য ও রসুনটা ছাড়িয়ে দিচ্ছে, আর বাকিগুলো আমি কেটে নেব। তো অন্যান্য কিছু রান্না হচ্ছে না, আজকে হচ্ছে এই যে খাসির মাংস নিয়ে এসেছিলো, খাসির মাংস আর আলু সেদ্ধ করতে বললো একটু, সেটাই আলু সেদ্ধ করব। আর কালকেকার একটু চুকুর শাকের টক আছে, ওতেই হয়ে যাবে। মাংস হলে অন্যান্য তরকারি আর খেতেই চাই না। তো মাংস প্রায় আমার রেডি, এই যে কষা কষা হয়ে খাসির মাংস হয়েছে। হ্যাঁ, খাসির মাংসটা আজকে ছেলেকে একটু টেস্ট করতে দিলাম, ও বলছে বেশ ভালোই হয়েছে। তো খাবার খেতে বসে গেছি। আজকে খাবার খেতে খেতে অনেকটা লেটই হয়ে গেছে। ছাদে এসেছি এই যে খেতে, সবাই একসাথেই বসেছি, কিন্তু ছেলে তো আর ক্যামেরার সামনে আসবে না, তাই এই যে আমরা এদিকে বসেছি। আর এই যে ছেলেকে তাও একটু করে দেখিয়ে দিলাম, ও একটু দূরেই বসে আছে। তা খাওয়া দাওয়া করে বিকেলে এই যে দুজনে মিলে একটু লুডো খেলা করে টাইম পাস করছি। সবাই তো মাঠে গেছে পিকনিক করতে, পাড়াতে কেউ নেই, আমরাই আছি। তা আমরা কি করব, ছেলে পড়া করছে ছাদে ওই সাইডে, আমরা এই সাইডে বসে দুজনে লুডো খেলা করছি। অনেক দিন লুডো খেলা হয়নি, ও যখন ছুটিতে আসতে মাঝে মাঝে তখন খেলা হতো। তা লুডো খেলা করলাম, বেশি খেলিনি, 2 দান মতো খেললাম। ও একবার জিতেছে, আমি একবার জিতেছি, দুইজনে বরাবর হয়ে গেছে। ও বললো আজকে আর খেলবো না। আর এই যে এই ক্যাকটাস গাছটা ছিল ছাদে, তাই এটা অপরাজিতা গাছে ঢেকেছিল, তো ওটার বাড়ছিল না, তাই বললাম যে ওই গাছটা কেটে দিতে, এখন তো আর ফুলও হচ্ছে না, তাই কেটে পরিষ্কার করে দিল। আর এই যে সন্ধ্যাবেলায় দেখো, এখন বাজে সবে মাত্র 6:45 থেকে 7টা। আর এই রুম হিটারটা নিয়ে আসা হয়েছে, ওর পড়তে কষ্ট হচ্ছিল ঠান্ডাতে, সেই জন্য। আর এমনিতেই তো ঘুমিয়ে যায়। আর এই যে কী অবস্থা দেখো, রুম হিটার পেয়ে একদম ঘুম লাগিয়ে দিয়েছে। মানে আমি তো ভেবেই পাচ্ছি না ও পরীক্ষাটা দেবে কিভাবে, কোনো টেনশান নেই, শুধু ঘুম আর ঘুম।